টক টক ঝাল ঝাল আচার বানাচ্ছি। তো কচু এখানে দেখেন হলুদ মরিচ তারপরে হচ্ছে আদা রসুন লবণ সব কিছু দিয়ে হচ্ছে সুন্দর করে মাখিয়ে রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো দেখেন সকালবেলা আমার মেয়ে সকাল সকালে যে কি কাজ করতেছে, সে হচ্ছে কি কাজ করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। বলেন তো সবাই কমেন্ট করে এটা কি করতেছে সে। আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাতে আসার সময়, অফিস থেকে আসার সময় দেখেন এখানে হচ্ছে শাপলা নিয়ে আসছে আর হচ্ছে কচু নিয়ে এসেছে। শাপলা আর কচু কার ভালো লাগে, কার কার খেতে কমেন্ট করে জানাবেন। তো বাবু হচ্ছে যে কচুর বড়া বানাবো, কচুর বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই এই যে আমার মেয়ে, আমি হচ্ছে কেটে দিছি আর ও হচ্ছে এগুলোকে একটু কেচতেছে। দেখেন ওটা একদম গাড়ির চাকার মতো চলে গেছে। এই তো এখানে এই যে কেটে কেটে রাখতে, মানে কেচে কেচে রাখতে। হাত চুলকাচ্ছে। আর ওদিকে আপনাদের ভাইয়া হচ্ছে ফোনে কাজ করতেছে আর ও বাবু এখানে। তো এরকম করলে হয় কি একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, প্লাস আপনার মশলা যেগুলো আছে সেগুলো ভিতর পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছাবে, টেস্টি বড়া হয়। হ্যাঁ, আরে ছোট মানুষ কি আর করবে, থাক ধুলে চলে যাবে। তো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে যখন ভাজা হয়। তারপরে এই যে যখন এরকম করে যে কেচতেছে, এটা কিন্তু পরে ভাজার পরে খুব সুন্দর ফুলের মতো লাগে দেখতে। তোমার কি অবস্থা? ভালো অবস্থা। ওই যে আরেকটা চলে গেছে ওইখানে। তো কি দিয়ে রান্না করব? কচু নিয়ে আসছো বলো। এগুলো হচ্ছে ইলিশ মাছ বা নোনা ইলিশ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। যে দুঃখজনক বিষয়, আমার ঘরে এখন কোনোটাই নেই। চিংড়ি মাছও নেই, ইলিশ মাছও নাই, প্লাস নোনা ইলিশও নাই। এখন দেখা যাক এগুলো কি দিয়ে রান্না করা যায়। আপনাদের ভাইয়াকে বলছি বিকালে বাজারে গিয়ে হচ্ছে নিয়ে আসবা, তারপরে কচু রান্না করব। দেখা যাক কি করে। আর এখানে শাপলা তো আছে, শাপলা বেছে তারপরে হচ্ছে রাখতে হবে। আর এদিকে আমি হচ্ছে শুক্রবারের দিন গরু মাংস না হলে হয়ই না, তাই এখানে হচ্ছে গরু মাংস ভিজায় রাখছি। এটা ভিজলে পরে হচ্ছে এটাকে কাটতে হবে, তারপর রান্না করব। তো কচু এখানে দেখেন হলুদ মরিচ তারপরে হচ্ছে আদা রসুন লবণ সব কিছু দিয়ে হচ্ছে সুন্দর করে মাখিয়ে রাখছি। অনেকক্ষণ মাখিয়ে রাখলে হচ্ছে মশলাটা সব কিছু ভিতরে আর কি যাবে, তাই মাখিয়ে রাখছি সুন্দর করে। এখানে তো মাংস বসাই দিছি, মাংস হচ্ছে এখানে দেখেন ছোট্ট একটা পাতিলে অল্প কয়েকটা ভাত বসাই দিছি। এই ভাত আমাদের 3 জনের জন্য যথেষ্ট, ঠিক আছে। আর আগেরও কিছু ভাত রয়ে গেছে, তো এই জন্য অল্প করেই বসাইছি। মাংস হতে থাক, ঢেকে দিই। বাবু গোসল করে ফেলছে আজকে, বাবু ফার্স্ট হয়ে গেছে, আগে গোসল করে। আর বাবু রান্নাঘরে চলে আসছে কষানো মাংস খাবে বলে, কিন্তু আমি তো মাংস কষানো হয়ে গেছে, পানিও মানে ঝোলের পানিও দিয়ে দিছি, কিন্তু সে মিস করে গেছে। সে গোসল করতেছিল তখন, সেজন্য সে খেতে পারেনি। এখন এসে বলতেছে মা মাংস দাও, কিন্তু আমি তো পানি দিয়ে দিছি। আচ্ছা আমি একটু ওয়েট করো, একটু পরেই হয়ে যাবে তরকারি, তারপর খায়ও, ঠিক আছে। দেখেন রাগ করতেছে পুরি। এরকম করে হচ্ছে খুব ভালো লাগে ভাজলে কচু। কিরে কচু তোর কি হয়েছে, তুই উল্টাতে চাচ্ছিস না কেন? দেখেন কচু তেরামি করতেছে, এই যে এরকম পোড়া পোড়া হবে, একদম লাল লাল করে কচু ভাজা। তরকারিও রেডি, কচু তো ভাজা হয়ে যাচ্ছে, আর একটু আছে। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে খেতে দিব, তার প্রচুর ক্ষুধা লেগে গেছে। এখানে আমার বাবু লেবু কাটতেছে, লেবু পেঁয়াজ কাটতেছে। দেখেন চুলগুলোর কি অবস্থা। চুলে আজকে হচ্ছে আমার মেয়ে মেহেদি দিছিল, তো শ্যাম্পু করছে, এখন চুলগুলো অনেক সুন্দর সিল্কি আর একদম সুন্দর লাগতেছে। দেখি
হ্যাঁ, দেখি আম্মু আর একটু দেখাও, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, নাও লেবু নাও। দেখো আমি কত সুন্দর করে এই যে কত সুন্দর করে লেবু আর পেঁয়াজ কেটেছে। আচ্ছা নিয়ে যাও। টক টক ঝাল ঝাল আচার বানাচ্ছি। এখানে হচ্ছে আমগুলো মেখে রাখছিলাম, তারপর হচ্ছে এখন চুলায় আম তো দেখতে দেখতে শেষই হয়ে গেল আর কি, শেষ পর্যায়ে। এখন তো আর কাঁচা আম ওরকম পাওয়াই যায় না। তো আজকে হচ্ছে স্কুলের ওখানে দেখলাম যে একটা দোকানে হচ্ছে কাঁচা আম বিক্রি করতেছে। তো কাঁচা আমগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে। আমি ভাবলাম কাঁচা আম, ফার্স্টে ভাবছিলাম পাকা আম, পরে বলতেছে না কাঁচা। তারপর তো নিয়েই নিলাম। এই মানে এটা তো আর আসলে সুযোগ হাতছাড়া করা যায় না, তাড়াতাড়ি করে কাঁচা আম নিয়ে নিলাম। তারপর এখন আচার বানাচ্ছি। আমি আমগুলো দেখেই ভাবছিলাম যে কাঁচা হলে এগুলাকে মশলা আচার বানালে সেই ভালো লাগবে। তো এই যে দেখেন নিয়ে এসে সুন্দর করে এখন এই যে আচার, দেখতে কতটা সুন্দর লাগতেছে। কার কার আমের মশলার আচার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যেটা দিয়ে হচ্ছে, রুটি বা পরোটা যেটাই দিয়ে হোক, দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে এখানে তো এপাশে তো হচ্ছে আমি আরও আচার দিছি। এই যে আপনাদেরকে তো আপনারা জানেন এখানে একটা আচার, এখানে হচ্ছে মিষ্টি আচার। ঠিক আছে, তো মোটামুটি এবছর আসলে কমই দিয়েছি আচার, ওরকম দেওয়া হয়নি। গত বছর অনেক আচার দিয়েছিলাম, আপনারা তো জানেনই। যারা আমার অনেক আগের ভিডিও মানে বন্ধু আছেন, ভিডিও দেখেন, তারা অবশ্যই জানে। তো আমার আচার বানানো মোটামুটি শেষ। এখন হচ্ছে ঠান্ডা করতে দিছি, ঠান্ডা হলে তারপরে হচ্ছে এটাকে বয়ামে ভরবো।